আসসালামু আলাইকুম। সিবি বাদশা সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশনাল প্রসেস রাউন্ড 180 এর পি নাম্বার প্রবলেমটা নিয়ে। তো প্রবলেম ডিসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজেরা পড়ে নেবেন। এখানে যেটা বলেছি আমি যদি একটু ক্লিয়ার করে বলি, একটা অ্যারে দেওয়া থাকবে এবং ওই অ্যারেটাকে বিউটিফুল অ্যারে বানাতে হবে। একটা অ্যারে তখনই বিউটিফুল হবে যখন তার লিস্ট দুটো এলিমেন্ট থাকবে এবং এমন একটা পজিশন থাকবে যে পজিশনটা এবং তার পরবর্তী পজিশনের দুটো এলিমেন্টের অ্যাবসলিউট ডিফারেন্সটা এক বা তার চেয়ে কম হবে। যেহেতু অ্যাবসলিউট ডিফারেন্স বলছে তার মানে হচ্ছে ডিফারেন্সটা 0 বা 1 হবে। এবং আমাদের এখানে কিছু অপারেশন করতে পারবো, সেটা হচ্ছে আমরা যে কোনো দুটো এলিমেন্টকে চুজ করতে পারবো, পাশাপাশি দুটো এলিমেন্ট অ্যাডজাসেন্ট দুটো এলিমেন্টকে চুজ করতে পারবো। ওই দুটো এলিমেন্টকে আমি অ্যারে থেকে ডিলিট করে ওই জায়গায় ওই দুটো এলিমেন্টের অর্থাৎ ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে আমি ইনসার্ট করতে পারবো। যেমন দেখেন আমি যদি বুঝে দিই একটু, ধরেন আমাদের এখানে একটা অ্যারে দুটো এলিমেন্ট, তার পাশাপাশি দুটো এলিমেন্ট একটা 3 একটা 5 আছে। আমি চাইলে ওই দুটো এলিমেন্ট এখান থেকে ডিলিট করে ওই জায়গায় 3 থেকে 5 এই রেঞ্জটার মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে আমি ওখানে বসতে পারি। 3, 4, 5 এই তিনটা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা বসতে পারি। ধরুন এখানে যদি 6 থেকে 10 থাকতো, 6, 10, তাহলে হচ্ছে আমার এই 6 থেকে 10-এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে আমি যে কোনো একটা এলিমেন্ট চাইলে ওখানে বসাতে পারবো ওই দুটো এলিমেন্টকে ডিলিট করে। জাস্ট ওটাই বলছি। এইভাবে হচ্ছে আমি অপারেশন করে হচ্ছে এটাকে বিউটিফুলি বানাতে পারবো। যদি না যদি পারি তাহলে হচ্ছে আমি মিনিমাম কতগুলো অপারেশন করছি ওটা প্রিন্ট করে দেখাতে হবে। যদি না পারি তাহলে হচ্ছে ইম্পসিবল মানে -1 প্রিন্ট করতে হবে। তো আমি যদি একটা টেস্ট কেস নিই, দেখেন এটা 1, 3, 3, 7, এখানে আমরা অপারেশন লাগছে মাত্র জিপটা। কেন দেখেন এখানে 3 এবং পাশাপাশি সেম এলিমেন্ট দুইটা আছে। এখন এদের অ্যাবসলিউট ডিফারেন্সটা কত? 0। তার মানে আমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে, যার কারণে হচ্ছে এখানে 0 সংখ্যা অপারেশন আছে। এবং 6, 9 এটা আমাদের দুইটা এলিমেন্টে আছে, কিন্তু দুটো এলিমেন্ট থাকলেও আমাদের এখানে কোনোভাবে এটাকে আমি বিউটিফুল বানাতে পারবো না। সেখানে হচ্ছে -1 এবং এটা যদি আমি দেখি 3, 1, 3, 7, এটার ক্ষেত্রে হচ্ছে আমি যদি এই 1টাকে ডিলিট করে দিই, অর্থাৎ ডিলিট মানে কি এই 1 আর 3 এই দুটো চুজ করবো, তো ডিলিট করে ওই জায়গায় যদি আমি 3 বসাই তাহলে হচ্ছে আমার 3, 3 পাশাপাশি সেম এলিমেন্ট হবে, তখন অ্যাবসলিউট ডিফারেন্সটা হবে 0। তখন হচ্ছে আমার এটা বিউটিফুল হবে এবং অপারেশন আছে একটা। সেম ভাবে লাস্টটা যদি আমি দেখি, লাস্টটা কি 1, 3, 5, 2, এই জায়গায় আমি যদি 5টাকে ডিলিট করতে পারি, অর্থাৎ 5 আর 2 চুজ করে আমি যদি এই জায়গায় 2 বসাই বা 3 বসাই, তাহলে হচ্ছে আমার দুটো এলিমেন্টস অ্যাবসলিউট ডিফারেন্সটা হয়ে যাবে হচ্ছে 1 এর সমান বা তার চেয়ে কম। তখন হচ্ছে আমার এটা বিউটিফুল হবে এবং তার জন্য অপারেশন হবে মাত্র একটা। তো এভাবে হচ্ছে আমি কিছু অপারেশনের মাধ্যমে এটাকে বিউটিফুল বানাতে পারবো। আবার অনেক সময় পারবো না, যদি না পারি তখন হচ্ছে -1 প্রিন্ট করবো, আর যদি পারি তাহলে হচ্ছে আমি যতটুকু অপারেশন রাখছে সেটাই প্রিন্ট করে দেবো, তো মিনি অপারেশনটা প্রিন্ট করবো। এবার আসি সলিউশনের কাছে, কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো। এই প্রবলেমটা সলভ করার আগে আমি যদি একটু কথা বলি, এখানে n এর ম্যাক্স ভ্যালু কিন্তু 1000। তার মানে আমরা চাইলে এখানে বিগ ও এন স্কয়ার চিন্তা করতে পারি, অর্থাৎ বিগ ও এন স্কয়ারের মধ্যে কোনো একটা সলিউশন আমরা চিন্তা করতে পারি, যেটা হচ্ছে আমাদের এক্স এর মধ্যে অবশ্যই হয়ে যাবে, কারণ হচ্ছে এটা 10^3, তখন এন স্কয়ারের মধ্যে হচ্ছে 10^3 ইন্টু 10^3 মানে 10^6, অর্থাৎ এক্স এর ভিতরে ইজিলি হয়ে যাবে। তো আমরা যদি ওরকমটা সলিউশন চিন্তা করি, তার আগে কিছু অবজারভেশন আমরা করতে হবে। অবজারভেশন কি, দুটা এলিমেন্টের অ্যাবসলিউট ডিফারেন্স কখন এক বা তার চেয়ে কম হবে, মানে 0 এবং 1 কখন হবে। দেখেন ধরেন একটা এলিমেন্ট হচ্ছে আমার এক্স, একটা এলিমেন্ট হচ্ছে আমার ওয়াই। এখন এই দুইটা এলিমেন্টের অ্যাবসলিউট ডিফারেন্স কখন এক বা তার চেয়ে কম, মানে হচ্ছে আমার যেহেতু অ্যাবসলিউট ডিফারেন্স 0 বা 1 কখন হবে। ধরে নিন একটা এলিমেন্ট আছে আমার 3, একটা আছে 4। এখন তাদের অ্যাবসলিউট ডিফারেন্স হচ্ছে কত, আমার 3 - 4 যদি করি আমি, তাহলে হচ্ছে আমার 1। আবার ধরুন এভাবে না থেকে এটা ধরেন 4, এটা ধরেন 3, তখন অ্যাবসলিউট ডিফারেন্স কত, তখন হচ্ছে 1। আবার ধরেন এটা 3, এটাও 3, তখনও 1। আবার ধরুন এটা 4, এটা 4, তখন হচ্ছে সরি, যখন 3, 3 হবে তখন হচ্ছে 0, আবার যখন 4, 4 হবে তখন হচ্ছে 0। ঠিক আছে, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স 0 এবং 1 এর মধ্যে থাকবে হচ্ছে যখন আমি একটা এলিমেন্টকে নিব ওই এলিমেন্টের থেকে এক কম বা ওই এলিমেন্টের থেকে এক বড়। 3 যখন নিব তখন হচ্ছে 3 এর সাথে হচ্ছে আমি 2 এর
ডিফারেন্স করলে হচ্ছে 1 আসবে, আবার 3 এর সাথে 4 এর ডিফারেন্স করলে হচ্ছে 1 আসবে, আবার 3 এর সাথে যদি আমি 3 ডিফারেন্স করি তখন আসবে হচ্ছে 0। তার মানে 0 এবং 1 এ থাকা শর্ত হচ্ছে ওই এলিমেন্টটার আগের এলিমেন্টটা অথবা পরের এলিমেন্টটা অথবা ওই এলিমেন্টের নিচে, অর্থাৎ এই তিনটে এলিমেন্টের মধ্যে হচ্ছে ডিফারেন্স করলে হচ্ছে তো আমরা 0 বা 0 এবং 1 পাবো, যে কোনো একটা পাবো। তো আমি যদি সেম এই অ্যাপ্রোচটাই যদি আমি আমার প্রবলেমের চিন্তা করি, আমাকে যে অ্যারেটা দেওয়া থাকবে, ধরেন অ্যারেটার মধ্যে এরকম অনেকগুলো এলিমেন্ট থাকবে, এখানে একটা এলিমেন্ট থাকলো, এখানে একটা এলিমেন্ট থাকলো, এখানে একটা এলিমেন্ট থাকলো, এখানে একটা এলিমেন্ট থাকলো। আমাকে ধরেন আমি এই এলিমেন্টটা ধরলাম, তখন আমাকে চিন্তা করতে হবে ওই এলিমেন্টটা হচ্ছে, প্রথমে চিন্তা করবো ওই এলিমেন্টের সমান কোনো এলিমেন্ট আছে কিনা, বা তার চেয়ে এক বড় কোনো এলিমেন্ট আছে কিনা, বা তার চেয়ে এক ছোট কোনো এলিমেন্ট আছে কিনা। যদি থেকে থাকে তার হচ্ছে আমি ওদের ডিফারেন্সটা বের করব, এবং ওটা আমি চেক করব প্রতিবার যে মিনিমাম হচ্ছে কিনা। যেমন দেখেন, আমি যদি একটু এক্সাম্পল আপনাদেরকে বুঝাই। আচ্ছা, এখানে কি এক্সাম্পল ছিল, এখানে হচ্ছে, আচ্ছা এটা 1352, 1352। এখন দেখেন এখানে আমি প্রথমে 1 এর জন্য আসবো, যে আমি 1 আছে কিনা এখানে দেখবো। কারণ এখানে যদি আমার একটা 1 থাকে, ধরুন এই জায়গায় একটা 1 আছে, তার মানে আমি কি করব, আমি মাঝের যে এলিমেন্ট গুলো আছে আমি ওগুলোকে ডিলিট করে দিলে হয়ে যাবে। কারণ আমি 1 আর 3 এর মধ্যে হচ্ছে আমি এখানে 1 বসিয়ে দিলে তাহলে ইজিলি 1 আর 1 এর ডিফারেন্সটা হচ্ছে আমার কত, 0 হয়ে যাবে, যেটা এক বা তার চেয়ে ছোট। প্রথম হচ্ছে আমি কি করব, আমি দেখবো হচ্ছে একের সমান কোনো এলিমেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে কি করব, তখন হচ্ছে আমি দেখবো একের চেয়ে এক বড় মানে দুই দুই আছে কিনা। যদি 2 থাকে তাহলে আমি 2 2 থেকে তার ডিফারেন্সটা বের করব। ডিফারেন্সটা বের করে হচ্ছে আমি দেখবো যে কতগুলো এলিমেন্ট ডিলিট করতে হবে। যদি 2 না থাকে তাহলে একের চেয়ে ছোট অর্থাৎ 0 আছে কিনা ওটা দেখবো। যেহেতু আমাদের এখানে এখানে 0 থাকবে না, কারণ হচ্ছে কি এটা 1 থেকে শুরু হবে। এখানে বলা আছে যে এলিমেন্ট 1 থেকে শুরু হবে। জাস্ট আমি আপনাদের বোঝার জন্য বলছি যে আমি যে এলিমেন্টটা ধরবো সেটা আছে কিনা চেক করব, তার থেকে এক বড় আছে কিনা চেক করবো, এবং তার থেকে এক ছোট এলিমেন্ট আছে কিনা চেক করবো। অর্থাৎ 3 যখন চেক করবো 3 সমান আছে কিনা 3 দেখবো, বা হচ্ছে 3 চেয়ে এক বড় এক ছোট 2 আছে কিনা দেখবো, বা 3 চেয়ে এক বড় 4 আছে কিনা দেখবো। এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি চেক করবো। ধরেন এগুলো কোনোটাই নেই, কেমন একটা জাস্ট যদি আমি আপনাদের দেখাই। ধরেন 3 1 5 7 এটা আছে। এখন দেখেন 3 কিন্তু নাই, 4ও নাই, 2ও নাই, কিন্তু তারপরে এটা কিন্তু চাইলে আমি বিউটি প্যারেডে বানাতে পারি। কিভাবে দেখেন, আমি যদি এই 1 আর 7, অথবা 7 বাদ দিই, আমি যদি 1 আর 5 কথা চিন্তা করি, 1 আর 5 এই দুটো এলিমেন্টকে ডিলিট করে এই জায়গায় যদি আমি 3 বসাই দিই, তাহলে এই 3 আর এই 3 এলিমেন্ট কিন্তু বিউটি প্যারেড হয়ে যাবে। কারণ তখন অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, এবং হচ্ছে দুইটা ডিফারেন্সটা কিন্তু আমার 0। তার মানে আমাকে প্রথমে চেক করতে হবে যে ওই এলিমেন্টটা আছে কিনা, এটা চেক করবো, তার চেয়ে একটা ছোট এলিমেন্ট আছে কিনা, বা তার চেয়ে একটা বড় এলিমেন্ট আছে কিনা, এবং ওই এরেটা ডান পাশে এলিমেন্ট গুলো দিয়ে দেখবো ওই এরেটার সমান কোনো এলিমেন্ট বানানো যায় কিনা। এবং সেম কাজটা আমি বাম পাশের জন্য করবো। যেমন আমার এটা যদি এইভাবে থাকতো 7 1 5 3, তখন হচ্ছে আমি এগুলোর মধ্যে চেক করতাম যে 3 বানানো যাচ্ছে কিনা। অর্থাৎ আমার এখানে মোট 5টা জিনিস চেক করতে হচ্ছে। সেম কাজটা আমি যদি করে দেখাই কিভাবে করছি। এটা হচ্ছে আমি কন্টেস্টে আমি করছি যে একটু আপনাদের কাছে জটিল মনে হতে পারে, যদি আপনারা আরো সহজভাবে কোথাও সলিউশন পান তাহলে ওটা দেখেন, সমস্যা নেই। আমি যেটা করছি ওটা আপনাদের বুঝে দিচ্ছি কি কি করছি। তো আমি প্রথম হচ্ছে অ্যাড ইনপুট নিলাম, এরপর আমি কি করছি, আমি চেক করছি যে আই ইকুয়াল যে হলে আমি কন্টিনিউ। কেন আমি বলি, ধরেন আমার এটার মধ্যে 3, তো এই 3 সাথে কিন্তু 3 তো ইকুয়াল হয়ে যাবে। তো আমি তো ইডিএম রাখবো 2টা, এই কারণে হচ্ছে আমি চেক করে চলে যাবো যদি আই ইকুয়াল যে হয়। অন্যথায় আমি কি করবো, যদি এ আই ইকুয়াল এ যে হয়, মানে হচ্ছে আমার ধরেন এখানে 3, এখানে 5, সরি 5, এখানে 3 আছে, সরি 3 আছে। তো এই 3টা এবং এই 3টা এদের মধ্যে হচ্ছে আমি ডিফারেন্সটা বের করবো। যেমন দেখেন আমি অ্যাবসলিউট ডিফারেন্স আই মাইনাস জে মাইনাস, মানে মাঝে কয়টা এলিমেন্ট আছে ওগুলি ডিলিট করতে হবে ধরেন। তো আনসারের সাথে হচ্ছে আমি কম্পেয়ার করে মিডিয়ামটা হচ্ছে স্টোর করবো। সেম ভাবে হচ্ছে আমি এ অফ
যে ইকুয়াল ইকুয়াল যদি অফ জি মাইনাস মানে ওই যে এলিমেন্ট আছে তার চেয়ে হচ্ছে আমি এক ছোট এলিমেন্ট আছে কিনা চেক করতেছি, এবং পরবর্তী আরেকটা ভাবে চেক করতেছি হচ্ছে তার চেয়ে বড় এলিমেন্ট আছে কিনা। এক বড় এলিমেন্ট একটা বড় এলিমেন্ট আছে কিনা চেক করতেছি, এখন হচ্ছে একটা ছোট এলিমেন্ট আছে চেক করতেছি। ওটা চেক করেছে জাস্ট আনসারের মধ্যে মিনিমামটা স্টোর করতেছি। এখানে কি করছি দেখেন, আমি এম এন এবং এম এক্স দুইটা ভেরিয়েবল নিয়েছি এবং তাদের মধ্যে মাইনাস ইউজ করছি। এরপর হচ্ছে আমি একটু লুপ ছেড়েছি কে কোটা আই পর্যন্ত এন পর্যন্ত, এবং ওখান থেকে হচ্ছে আমি চেক করতেছি যে আমার এও বাই থেকে কোনো বড় লিমিট আছে কিন্তু যদি পাই তাহলে হচ্ছে ওটা ইন্ডেক্সটা হচ্ছে আমি এম এক্স ইন্ডেক্স স্টোর করেছে ব্রেক করে করতেছি, সেইভাবে হচ্ছে মিনিমামটা জমা করতেছি। এরপর আমি এম এক্স এবং এম এন দুইটার মধ্যে যখন হচ্ছে আমি মিনিমাম ম্যাক্সিমাম ইন্ডেক্সটা আমি স্টোর পাবো, অর্থাৎ মাইনাস ওয়ান না, তার মানে এখানে এই দুটো এই রুটের মধ্যে হচ্ছে ওরা স্টোর করতে পারছে। তারপর তখন হচ্ছে আমি কি করবো, রেস ইন্টিজার ভেরিয়েবল নিব, নিয়ে ওটার মধ্যে হচ্ছে আমি ওদের ডিফারেন্স রাখবো। কেন রাখতেছি, কারণ এই ডিফারেন্সটি হচ্ছে আমার অতগুলো অপারেশন সংখ্যা। যেমন দেখেন, ধরুন আমার এটা ছিল এরকম 3 1 5 7, তার মানে আমার 3 নাই এখানে, 2 নাই, 4 নাই, তার মানে এবার আমি চেক করতে যে লেফট রাইট সাইডে যে এলিমেন্টগুলো আছে ওগুলো থেকে কোনোভাবে 3 বানানো যায় কিনা। এখন আমি 3 থেকে ছোট এলিমেন্ট চেক করতেছি, পাইছি 1, ওটা ইন্ডেক্সটা আমি স্টোর করবো 2, তারপর হচ্ছে 3 থেকে বড় এলিমেন্ট 5 পাই গেছি, 5 ইন্ডেক্স 3, ওটা স্টোর করবো। এরপর হচ্ছে কি করছি, আমি এই দুটো এলিমেন্টের মাঝে ডিফারেন্সটা বের করবো। 3 - 2 মানে হচ্ছে কত আমার 1, তার মানে হচ্ছে আমি এই দুইটাকে এখান থেকে ডিলিট করে আমি এখানে কি বসাবো, 3 বসাবো, জাস্ট একটা অপারেশন। যদি আমার এখানে আরো কিছু এলিমেন্ট থাকতো মাঝে, তাহলে হচ্ছে আমার ওগুলো ডিলিট করতে হতো। জাস্ট আমি এটাই বের করছি এখানে, যে এম এক্স মাইনাস সেভেন ওটার ডিফারেন্সটা রেখে হচ্ছে এই রেজাল্টের ভেরিয়েবল রাখছি, এবং লাস্টে হচ্ছে কি করছি আমি আনসার সাথে কম্পেয়ার করছি ওটা। সেম ভাবে হচ্ছে আমি কি করব, আমি এটার রাইট সাইড লেফট সাইডে করবো। যেমন আমার এটা যদি এরকম হতো যে 7 1 5 3, তখন কিন্তু হচ্ছে আমি 3 এই লেফট সাইডে করতে হতো। জাস্ট ওটাই করছি হচ্ছে আমি এখানে লেফট সাইডে করি। সেম ভাবে হচ্ছে আমি এম এক্স এর মধ্যে স্টোর করছি, ইন্ডেক্সটা করার পর হচ্ছে আমি জাস্ট এর মধ্যে রাখছি আবার, এরপর আনসার সাথে হচ্ছে আমি কি করছি কম্পেয়ার করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমি জাস্ট আনসারের মধ্যে লাস্টে একটু মিনিমাম পোর্শনটা পেয়ে যাবো। আর এখানে হচ্ছে আমি আনসার ইকুয়াল টু ইনফিনিটি চেক করছি। ইনফিনিটি মানে কি, এখানে শুরুতে আমি দেখেন ইনফিনিটির মধ্যে হচ্ছে লাস্ট ধরে রাখছি, এরপর ওটা ইনক্রিজ করেছি আনসারের মধ্যে। জাস্ট ওটা চেক যদি ওটাই থেকে থাকে তাহলে হচ্ছে -1, মানে কোনো কাজ হয় না ভিতরে। আর যদি ইনফিনিটি না থাকে কোনো চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে আমি এখান থেকে একটু লিমিট অপারেশন করতে পারছি এখানে, এটাকে বিট হয়ে বানাতে পারছি। জাস্ট ওটাই হচ্ছে আমি প্রিন্ট করে দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। আমি আগেও বলছি যে আমার সলিউশনটা একটু বড় হতে পারে, আপনার যদি ছোট সলিউশন পান ওটা দেখতে পারেন, সমস্যা নেই। তারপর যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালাম।